China. I cannot speak in English. Okay, we can take a picture. হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছে আমি গুলশান 2-এ, এবং গুলশান 2-এ যাচ্ছে এখন বাজে 12টা, এখন বাজে 12টা 54। তো আজকে শুক্রবার, তো নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর গুলশান 2-এর দিকে যাবো। কিছু কাজ আছে, ওখান থেকে কাজটা শেষ করে আপনাদেরকে ওখানে কিছু জায়গা টায়গা দেখাবো। সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো গাইস, বাসা থেকে নামলাম, নামাজ পড়তে যাচ্ছি। তো নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে তারপর গুলশান 2-এর দিকে যাবো। এটা হচ্ছে বনানী ডিএসএস এরিয়ার ভিতরে। আর বনানী ডিএসএস এরিয়া খুবই সুন্দর একটা জায়গা। আপনাদেরকে আরেকটা ব্লগে পুরো বনানী ডিএসএস ঘুরে দেখাবো। তো অলরেডি 1:05 বেজে গেছে, নামাজ 1:15, এখানে 1:15। মানে আমাদের গ্রাম অঞ্চলে নামাজ 1:30-এ, এখানে আজানও একটু তাড়াতাড়ি, নামাজও পড়ে একটু তাড়াতাড়ি আর কি। 1:15 জামাত আর 10 মিনিট আছে জামাতে। তো গাইস, নামাজ পড়া শেষ, খাওয়া দাওয়া করা শেষ। চলুন এখন যাওয়া যাক গুলশান 2। তো গাইস, বেরোই পড়লাম। সকাল থেকে খুবই বৃষ্টি নামতেছিল, এখনো আকাশ মেঘলা মেঘলা, এখন আবার রোদ উঠছে, আবার একটু পরে আবার বার করে যাই না, আবার কোন সময় বৃষ্টি নেমে যায়। তো সামনে ওখান থেকে একটা রিক্সা নেবো, রিক্সা নিয়ে তারপর গুলশান 2-এর দিকে যাচ্ছি। তো গাইস, রিক্সা উঠে গেলাম, তো এখন যাচ্ছি। গুলশান 2 ঢাকার অন্যতম অভিজাত এলাকা। গুলশান 2 এর একটি অংশ সংযুক্ত করেছে বনানীকে, আর অন্য অংশ রয়েছে বাড়িধারা। অভিজাত এই এলাকায় গড়ে উঠেছে অগণিত রেস্টুরেন্ট, দোকানপাট আর বাণিজ্যিক প্রতিষ্ঠান। আধুনিক পরিকল্পনা আর নান্দনিকতায় এই দুয়ের সংমিশ্রণ ঘটেছে গুলশান 2-এর উত্তরাংশে। বাংলাদেশের অধিকাংশ দূতাবাসগুলো কিন্তু খুঁজে পাবেন এখানেই। কঠোর নিরাপত্তা এবং নিরাপদ কমিউনিটির কারণে আবাসস্থল হিসেবে গুলশান 2 আরও লোভনীয় হয়ে উঠেছে সবার কাছে। গুলশান 2 সুপরিচিত এর বাণিজ্যিক প্রসার এবং দূতাবাসগুলোর কারণে, তবে নিরাপত্তা, যাতায়াত এবং আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চয়তা থাকায় গুলশান 2-এ থাকার জায়গা হিসেবে অসাধারণ। শিশু এবং বয়স্কদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গুলশান 2-এ রয়েছে অনেকগুলো পার্ক এবং জগিং এর জায়গা। একসময় সব কিছু মিলিয়ে গুলশান ছিল চমৎকার এক আবাসিক এলাকা, তবে কালের পরিক্রমায় এটি এখন অন্যতম বাণিজ্যিক এলাকার নাম। ছোট বড় অসংখ্য কোম্পানি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব বেশ কিছু এম্বাসির ঠিকানা এই গুলশানে। তবে এই গুলশান 2-এ আরও বেশি জনপ্রিয় এর মুখরোচক সব খাবার দোকান আর পিঙ্ক সিটি কিংবা ইউনিমার্টের মতো অভিজাত শপিং স্পটের কারণে। গুলশানের রাস্তাঘাট খুবই সুন্দর। গুলশানে তো এখন আসছি, আর আমি যে কাজে আসছিলাম এই লোকেশনটাও পেয়ে গেছি। এই যে এখানে গিয়েছিলে, এখানে আমার একটা কাজ আছে, তো এখানে কাজ শেষ করে আবার আমি বাসার দিকে চলে যাব। গুলশান আসলে খুবই সুন্দর একটা এলাকা, খুবই মনোরম পরিবেশ, অসাধারণ। তো গাইস, অনেকক্ষণ তো হলো গুলশানে ছিলাম, এখন আলা বাসার দিকে চলে যাওয়া যাক। তো আমার যে কাজ ছিল গুলশানে, সেই কাজ আমার কমপ্লিট, একটু ঘোরাঘুরি করলাম সেই সাথে। তো আমি থাকি বনানীতে, বনানী থেকে গুলশান মাত্র 5 মিনিটের রাস্তা। এখন বলতে পারেন যে তাহলে আমি কেন রিক্সা দিয়ে এসেছি, আসলে রিক্সা দিয়ে এসেছি তখন আমি দুপুরবেলা খেয়ে তো হাতে একটু ক্লান্ত লাগতেছিল, তাই এই জন্য আমি সেই রিক্সা দিয়ে এসেছিলাম। এখন যাওয়ার সময় আমি হেঁটেই যাবো এবং আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি, সাথেই থাকুন। Where are you from? China. China? Yeah. Oh, I love China. Okay, we can take a picture. I cannot speak in English. Nice to meet you. Yeah. Thank you. আসলে চায়নাদের সাথে কি হয়েছিল, মানে আমি গুলশানের ভিতরে ব্লগ করতেছিলাম আর কি। তো আমাকে একটু ডাক দিল যে এই, তাই আমি সামনে গেলাম, বলতেছে যে হাউ আর ইউ, আই এম ফাইন। তো বলতেছে, তারপর বলতে যে ওয়ার আর ইউ ফ্রম, আমি বললাম যে হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ। তো আরও অনেক কিছু বলছে চায়না ভাষায়, তো আমি তো চায়না ভাষাতে এগুলো জানিও না, আর ইংলিশও পাই না।
তো হঠাৎ এক পর্যায়ে বলছে যে তোমার সাথে কি একটা সেলফি নেওয়া যাবে, আমি বলতে অবশ্যই নিতে পারেন না কেন। তারপর সেলফি নিলাম। তো তারপর ঠিক আছে বললো যে ঠিক আছে ভালো থাকো ভাই। আচ্ছা ঠিক আছে, এই ছিল, আর তেমন কিছু নেই আর কি। তো গাইজ বৃষ্টি আসতেছে, আর ভিডিও দীর্ঘায়িত করবো না। হ্যাঁ এখন বাসার দিকে চলে যাবো, আর সামনে একটা ব্লগ আসবে, হয়তো ঢাকা ক্যান্টনমেন্টে নাহলে বনানীতে একটা ব্লগ আসবে। তো দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।